আমরা অনেকে মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না, কোরআনটাও একটা জিকির। কোরআনের একটা নাম হচ্ছে জিকির। আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব, একটা নাম পেলাম আল ফুরকান, একটা নাম পেলাম কি জিকির। এরকম অনেকগুলো নাম কোরআনের আছে। শুনতে শুধু আমি সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবী, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খানখান হয়ে যেত। এটা এত গুরু ভার একটা বাণী কোরআন আল কারীম। পাহাড় ভেঙে যেত। পাহাড় কি চারটেখানি কথা? সুবিশাল পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন? আলাস্কা রেঞ্জ লোকেটেড ইন ইউএসএ। যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটা 600 মাইল লম্বা। কয়শো মাইল? পুরোটাই পাহাড়। এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ। ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে, এটার নাম হচ্ছে আল্পস মাউন্টেন রেঞ্জ, এটা 750 মাইল লম্বা। নেপালে একটা পাহাড় আছে, এটার নাম মাউন্ট এভারেস্ট, এটা 8829 মিটার উঁচু। আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড়। আরব বিশ্বে অনেক বড় পাহাড় আছে। তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম, আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ। আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, আলাস্কার উপর নাজিল করতাম, আল্পস পর্বতমালায় নাজিল করতাম, তুর পাহাড়ে যদি নাজিল করতাম, মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম, তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন? আমাদের উপর। সো হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব। এই কোরআনকে আমরা বুঝি কিনা, কোরআনকে মানি কিনা, কোরআনের আইন সমাজে চাই কিনা, দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন। নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা। এটা যেন তেন কোনো বাণী নয়, এটা আল্লাহ তাআলার পাঠানো বাণী, অনেক ভারী, অনেক ওজনওয়ালা বাণী। আল্লাহ তাআলা বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী হে, আপনার কাছে আমি অনেক ভারী, হেভি ওয়েট ওয়ার্ড নাযিল করব। এটা অনেক ওজনের, এটা সিম্পল কোনো বিষয় নয়। এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হতো, প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন। আমাদের আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না, এত শীত, কিন্তু বিষ্ণুনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার। ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো, ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি। কাফেলা চলছে চলছে, সাইয়েদনা জিবরাইল এসে কোরআন নাজিল করেছেন, কোরআনের ভারে ধপাস করে উঠ বসে যেত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন। দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না। হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো। কি নাজিল হতে লাগলো? কোরআন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন, কিন্তু আমি টেরই পাচ্ছি। কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো, মনে হলো যে আমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওজন এত বেড়ে গেল, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী হে, আমি অনেক ভারী, হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করব। সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী, আল্লাহ তাআলার বাণী, অনেক ভারী একটা বাণী। এটা পাহাড় সইতে পারে না, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা, কোরআন পড়তে জানা, কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা। আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব। কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও। আমরা কিছু প্রশ্ন করবো, দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো, তোমার হিস্ট্রিটা বলো, কবে আসলা, কবে নাজিল হয়েছে? কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমাদান মাসে এসেছি, যেন তেন মাসে আসিনি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো 29 দিন বা 30 দিন, তো এই 30 দিনের বা 30 রাতের কোন দিন বা কোন রাতে এসেছে? কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কদরের রাতে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কে তোমাকে জানাবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছেন, আল্লাহ বনি ইসরাইলের লোকেরা হায়াত পেয়েছে 1000 বছর, 1500 বছর, এত ইবাদত করছে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মত তো 60-70 এর মধ্যে মরে শেষ। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমাদের গড় বয়স কত? 60 থেকে 70। আল্লাহ বলেন চিন্তা করো না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তোমার গুনাহগার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি, 1000 মাসের চেয়ে সেরা। তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম। রমাদানে আসছে, রমাদানের কোন রাতে আসছে?
এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমাকে, এবার কি উত্তর পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি না। নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের একটা নাম, বিশ্বস্ত আত্মা। রূহুল আমিনের সাথে আমি এসেছি, সবচাইতে বিশ্বস্ত, যেহেতু এটা আল্লাহর বাণী। এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকায় দেয় তাহলে ভেজাল আছে না নাই? আমিন, বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে, বাণী বাহকের কাজ করবে, এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমি পাঠিয়েছি। তাহলে কোরআন একা আসে, সবচাইতে শক্তিশালী ফেরেশতা। জিবরাইল ইসলামের লাহু সিত্তু মিআতু জান্নাহ, 600 পাখা আছে, 600 পাখা। সব নবীদের কাছে এসেছেন নবী নিয়ে, এরকম একজন ফেরেশতা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে। এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো, আচ্ছা এটা কোরআনে? কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো। সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে, না? রমাদানে আসলো, কদরে আসলো, একা আসে নাই, জিবরাইল ইসলামের সাথে আসলো, আরবি ভাষায় নাজিল হলো। এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা, তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে, তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি, কিভাবে তেলাওয়াত করব, তেলাওয়াত করার সিস্টেমটা কি, এটা যদি আমাদেরকে একটু বলতে। তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আবৃত্তি করতে চাও, তেলাওয়াত করতে চাও, প্রথম গাইডলাইন হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না। যদিও এটা দিয়ে লাউহে মাহফুজের কথা বলা হয়েছে, ফেরেশতাদের কথা, কিন্তু বিষ্ণু বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না। তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি? পবিত্রতা। ওযু করতে হবে, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কোরআন আপনাকে অর্ডার করবে ওযু ছাড়া আমাকে টাচ করা যাবে না। আচ্ছা, ওযু করলেন, তারপরে কি শুরু করে দিতে পারবেন না? কোরআন বলে ফাইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওযু করলেন, আউযু বিল্লাহ বললেন, বিসমিল্লাহ বললেন। এবার কি করতে হবে? এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না। তুমি গানের সুরে, ব্যান্ডের সুরে, হিপ হপ সুরে কোরআন পড়বা, এটা আল্লাহ কবুল করবে না। কোরআন বলছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়তে হবে, ধীর স্থির ভাবে কোরআন পড়তে হবে। তারতিল, আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন। হোয়াট ইজ তারতিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি, নবী কিভাবে তেলাওয়াত করতেন? তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন, কিভাবে? টেনে টেনে পড়তেন। আবার বিষ্ণু ইসলামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। বিষ্ণু ইসলাম প্রতিটি আয়াত শেষে থামতেন, এক আয়াত পড়ে থেমে আরেক আয়াত, আবার থেমে আরেক আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন টেনে টেনে পড়লাম, আবার প্রতিটা আয়াত শেষে থামলাম। দিস ইজ তারতিল। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল। এইভাবে পড়তে হবে। তো পড়ার গাইডলাইন কি পেলাম? প্রথমে কি করতে হবে? ওযু করতে হবে, পবিত্রতা। এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে কিভাবে পড়তে হবে? তারতিলের সাথে। কথা কি বুঝতে পারতেছেন সবাই? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা, মুভিং অন। এরপর যদি বলি যে ঠিক আছে ওযু করলাম, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ করলাম, তারতিলের সাথে পড়বো, তো কোথা থেকে পড়বো? সূরা তো 114টা, পারা তো 30টা। কোন দিক থেকে? শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে? দেখেন কোরআন কি বলে। কোরআন বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো, যেখান থেকে। এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত করব, কোনো ধরা বাঁধা এরকম গাইডলাইন আছে যে এই সূরাটাই পড়তে হবে? সূরা আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না, বা সূরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না, এরকম আছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো। শুধু বড় এক আয়াত বা ছোট 3 আয়াত এই পরিমাণ হলেই হবে, যেখান থেকে মনে চায়, যে কোনো পারা, যে কোনো সূরা। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে ফজরের নামাজে বিষ্ণু ইসলাম লম্বা কিরাত পড়তেন, কারণ ফজরের কোরআন তেলাওয়াতটাতে স্পেশালি সাক্ষী রাখা হয়। আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাত কায়েম করো, বিশেষ করে ফজরের সালাত। এই সময় ফেরেশতারা আসে, এটা সাক্ষী থেকে যায়। আমরা ফজরের সময় যেন লম্বা চূড়া তেলাওয়াত করি, ফজরের 2 রাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার পৃথিবীতে যে এসছো, তোমার অবজেক্টিভটা কি, নাজিলের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন? কোরআন আমাদেরকে জানাচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর।
এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে নবী হে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন। I have revealed this holy book to you in order to lead the mankind out of darkness into the light. কোরআন আমাদেরকে আলোর দিকে নেয়। কিসের দিকে নেয়? আলোর পথ দেখায়, মুক্তির পথ দেখায়। তো মুক্তির জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি। এবং কোরআন পাঠিয়ে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আর একটা কোরআন বের করে আনে, লিখে আন। পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে? আমরা যখন বই লিখি, বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা আমার জ্ঞানের কমতির কারণে কিছু ভুল হতে পারে বা টাইপো মিস্টেক হতে পারে, কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব। প্রত্যেক লেখক লেখে যে আমার 3টা বই বের হয়েছে, আমি এটা লিখছি শেষে যে কিছু টাইপো মিস্টেক হতে পারে বা আমার ভুল হতে পারে, জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব? শুধরে নিব। কিন্তু কোরআন ব্যতিক্রম। সব লেখক বলে ভুল থাকলে বইলেন, কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো। কোরআন শুরুতেই বলতেছে যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, whereof there is no doubt in it, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, পারলে ভুল খুঁজে বের করে দেখাও। তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে, যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করেছে এটা যে তার বানানো মনে করো, পারলে আরেকটা বানায় নিয়ে আসো। পারেনি। পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায়, পারে নাই তারা। তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে এটা কোরআনের পক্ষেই চলে আসছে। একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা। সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। তো সে পড়তেছে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। এরপরে মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার। অর্থ হয়ে গেছে অন্যরকম। এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। সে মিলায় বানাইছে এক লাইন, সেটা হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোনো বাশার, মানুষের লেখা হতে পারে না। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন শুধু তোমরা না, পারলে জিনদের সাথে একটা কনফারেন্স করো। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ, গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ। শুধু তোমরা না, জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে। কারণ দুইটা, ম্যানকাইন্ড আর জিনকাইন্ড। শুধু মানুষকে না, আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম, সবাই মিলে যদি পারো কোরআনের মতো একটা বই নিয়ে আসো। পারবে? পারবে না। গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে। এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাজিল করেছে কে? আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ তাআলা নিয়েছে। কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দেই তাহলে তো আর কোরআন থাকবে না পৃথিবীতে, না? হ্যাঁ, আমরা আমাদের তাকরিম সালেহ আহমদ তাকরিমের মতো 10 জন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন 3 ডেজ আমি আরেকটা কপি বানাই ফেলতে পারবো। কি বলেন, পারা যাবে না? গোটা বিশ্বে আমাদের যে হুফাজ, এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম 10 জন লাগবে শুধু আমার। গিভ মি জাস্ট 3 ডেজ, আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো। কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না, এই সিনার ভিতরে খোদাই করে রাখি, ঠিক কি না? এবং হাফেজে কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে। পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা? না, বাংলাদেশে না। ইজিপ্ট র্যাঙ্কিং এ আছে, কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে। লিবিয়াতে প্রত্যেক 3 জনে একজন হাফেজ। মোট জনসংখ্যা 70 লাখ, হাফেজ আছে 23 লাখ। র্যাঙ্কিং এ সেকেন্ড হচ্ছে আল মাগরিব, আরবিতে বলে মাগরিব মানে মরক্কো, ওদের হাফেজের সংখ্যা 16 লাখ। থার্ড হচ্ছে ইজিপ্ট, মোর দেন 1 মিলিয়ন। ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া, ফিফথ হচ্ছে জর্ডান। কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে। আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিল, কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েকদিনের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শিফা রেখেছেন রহমত। আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনের ভিতরে শিফা রেখে দিয়েছি, রহমত রেখে দিয়েছি। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। অসুস্থ ব্যক্তির গায়ে আপনি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হয় না, কিন্তু ওই ঈমানটা থাকতে হবে। ওই ঈমান নিয়ে, ওই আমল নিয়ে যদি আপনি রিসাইট করে ফু দেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন। এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, কারণ কোরআন আল্লাহর সিফাত, এটা আল্লাহর একটা সিফাত। এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী হে, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দেই। পর্দা, কাফেররা আপনারা দেখে না। সুবহানাল্লাহ।
সূরা লাহাব যখন নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব কে ছিল বলেন তো? বিশ্বনবীর চাচা। তো এই আয়াত যখন নাজিল হলো, চাচার বদনাম যখন এই আয়াতে আসলো, চাচি উম্মে জামিল খুব রেগে গেল। সে যখন নমুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো, কি আমার স্বামীর ব্যাপারে কটূক্তি, আজকে মুহাম্মদের খবর আছে, আতাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহু কালাইনা, আজকে মুহাম্মদের একদিন আর আমার একদিন, একটা স্পর্শ করে ছাড়বো। রেগে মেগে, যাত্রের মহিলা ছিলেন, আসতেছে। তো বিষ্ণু ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে চলে যান, উম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি ভয় পেও না, আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করব, এরপরে কি হয় দেখি। বিষ্ণু ইসলাম কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে, এসে আবু বকরকে বলতেছে, এই আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়, বলো। পাশেই কিন্তু বিশ্বনবী বসা, কিন্তু সে চোখে দেখে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী, আপনি যখন কোরআন পড়েন, কাফেরদের আর আপনার মাঝে আমি কি এঁটে দেই? পর্দা এঁটে দেই, ওরা দেখে না। আপনি বিপদে পড়ছেন, আপনি কোরআন পড়েন, আপনার শত্রু আপনাকে দেখবে না। হিজরতের রাতে বিষ্ণু ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সাউরে আশ্রয় নিলেন। মক্কার কুরাইশরা খুঁজতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তো ভয়ে তটস্থ যে কি না কি হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি অবাক, আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা, কিন্তু আমাদেরকে দেখে না। ইমাম আল কুরতুবী, তিনি মনসুর দুর্গে বন্দী ছিলেন, জালিমের বন্দিশালায়। উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন। পালাতে সৈনিকরা টের পেয়ে গেল, খুঁজতেছে ওনাকে, খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। তো ওরা খুঁজতে পায় না, কিন্তু উনি পাশেই, চোখে দেখে না। তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে, মানে প্রস্রাব করতে লাগলো। তার প্রস্রাবের ছিটে ফোঁটা আমার গায়েও লাগতেছে, কিন্তু সে আমার দেখে না। সুবহানাল্লাহ পড়বেন না? জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী হে, যখন কোরআন পড়বেন আপনার কাফেরের মাঝে আমি কি এঁটে দেই? পর্দা এঁটে দেই। আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি। আমি বাংলাদেশের একটা জেলা, চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসীর প্রোগ্রাম ছিল। তো একটা সময় আমি খুব প্রত্যন্ত অঞ্চল চলে যেতাম, রিমোট এরিয়ায়, বিল একটা গ্রাম, দাওয়াত করছে, আমি চলে যেতাম। কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায়। তো মাহফিল শেষে রাত 2টার দিকে আমরা ফিরতেছি, বিল কিছু গুচ্ছ গ্রাম। হঠাৎ একটা মোড়, ওই মোড়ের ওইখানে দেখি একটা গাছ ফালানো। এর মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে, ওখানে ডাকাতি এরকম হয় আর কি, বিল এরিয়াতে গাছ ফেলে রাখে। তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না। তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। বিপদে বলে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত, এই 9 আয়াত পড়বেন। পড়তে আরম্ভ করলাম, ড্রাইভারকে বললাম একটু করে পেছাও। তো টর্চ মারতেছে বিল থেকে, মানে ওরা তো ওখানে উৎপেতে আছে। আমি পড়তেছি, কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান। মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না। ও যে কি করবে, ও কি করতে হবে, ওটা মানে বুদ্ধিজ্ঞান সে হারাই ফেলছে। সে শুধু গাছটা সরালো, বলতেছে যান। এই চলে গেলাম। এটা আমার নিজের প্রমাণ, হয়তো কোথাও বলি নাই, আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল। তো এরকম বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম কয় আয়াত পড়বেন আপনারা। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে? পর্দা পড়ে যাবে, দেখবেই না আপনাকে। অনেক চেষ্টা করেছিল মক্কায় কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনে বাধা দিতে, যাতে এই কোরআনের কথা শুনতে না পারে। কারণ যারাই বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো, এরাই মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তারা ডিস্টার্ব করতো কোরআনের মাহফিলে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা বলতো যে মুহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না, বরং ডিস্টার্ব করবে। কি করবে? তো আবু জাহেল যখন ঘোষণা দিল, তখন বিশ্বনবী তেলাওয়াত করলে ওরা শীষ দিত, হুইসেল বাজাতো, মুকাআউ ওয়া তাসদিয়া, হুইসেল বাজাতো আর হাততালি দিত। তো হাততালি দিয়ে যাতে বিশ্বনবীর সাউন্ডটা অন্যরা না শুনে, বিশ্বনবীর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালি দিত, ডিস্টার্ব করতো যাতে না শুনে। কিন্তু এই কোরআনের বাণীটা কার? এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায়? হাততালি দিয়ে, র‍্যাপ দিয়ে, পুলিশ দিয়ে, কোনো বাধা দিয়ে আটকানো যাবে না। পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটা আটকানো যায় না। এটা তো আল্লাহর বাণী। তো বিষ্ণু ইসলাম কোরআনের কথা যখন শোনাতেন, বিষ্ণুনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। তো আবু জাহেল কোনো দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট, দারুন নদওয়াতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না, কেউ শুনতে পারবে না। তো মজার ব্যাপার হচ্ছে, সবাইকে না করে লুকায় সে নিজেই শুনতে যায়।
সে তো আরব হওয়ার ফলে কোরআনের যে ভাষা শৈলী, যে প্রাঞ্জল বাক্য বিন্যাস, শব্দের বুনন, এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে। তো সবাইকে দিনের বেলা নিষেধ করে, রাত্রিবেলা বিষ্ণু ইসলাম রিভাইজ করতেন, লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যে শুনতো। শুধু সেই না, তার ডান হাত বা হাত ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা শাইবা, উতবা ইবনে মুগিরা, শাইবা ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সবাই কি করতো? লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। পরে বিষ্ণুনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন, সব ফিরে আসতো। ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত। তারা লজ্জিত হতো। সবাই বলতো আবু জাহেল ঘটনা কি? দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো, রাতে তো তুমিই চলে আসো। তো সে বললো আজকে কঠিন দারুন নাদওয়ার পার্লামেন্টে বিল পাস করবো, যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘোরানো হবে। তো এই বিল যেদিন পাস হয়েছে, আবু জাহেল ওই দিন নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাস করছে কেউ তো যাবে না, আমি একটু যাই। মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছি, আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না। মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে, কি যে মধুর বাণী, যাই একটু শুনে আসি। ওয়ালিদ ইবনে মুগিরারও একই প্ল্যান, যে আজকে আবু জাহেল যে টাইট দিছে কেউ যাবে না, আমি একটু যাই। এভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণুনবীর ওখানে যায় হাজির, মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে। বিষ্ণুনবীর তেলাওয়াত শেষ, ফিরে যখন আসতেছে, ফিরে আসার রাস্তায় আবার দেখা হয়ে গেছে। তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যে বারবার নিজেরা লজ্জিত হতো। এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো, মক্কার যে এন্ট্রি গুলো আছে, আবু জাহেল লোক বসিয়ে রাখতো, বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে, বীর বীর করে কি যেন বলে, নাম তার মোহাম্মদ। তোমরা হজ করতে আসো, হজ করো, জমজমের পানি খাও, সাফা মারওয়ায় দৌড়াও, কিন্তু এই মোহাম্মদের কাছেও যাবা, গেলেই পাগল হয়ে যাবে। মানুষের একটা অভ্যাস আছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া। মানুষের যেটা করতে না বলা হয় বেশি, মানুষ এটা করে বেশি। তো রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদের কথা কিন্তু ভিনদেশীরা জানতোই না। মুহাম্মদের কাছে যেও না যখন বলছে, সবাই মনে মনে প্ল্যান করে নিছে, আর যাই করি আর না করি মুহাম্মদের দেখে যেতে হবে। তো এরা হস্টস করে সবাই খুঁজতো, হু ইজ দিস মুহাম্মদ, কে এই মুহাম্মদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত তো অনেক দূরে, চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এত নুরানি চেহারা বিশ্বনবী ছিল, এত সুন্দর তেলাওয়াত ছিল। প্রিয় ভাইরা, সেই কোরআনকে আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম, পাহাড় ভেঙে কি হতো? চুরমার হয়ে যেত। পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে? আমাদের উপর নাজিল করছে। আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, এই কোরআনকে আমাদের বুঝতে হবে, জানতে হবে। কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো? রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো? কোরআনের মাহফিলগুলোতে আসবেন তো? কোরআনের পক্ষে থাকবেন তো সবাই? ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি। গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থের নাম রাউদাতুল উকালা। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ। হজে গিয়েছিলেন, হজ বিশ্বনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন। হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে, চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছেন। গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমাতু বিল কুরআন, মানে যে নারী সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে। গল্পের নাম কি? যে নারী শুধু কি দিয়ে কথা বলে? কোরআন দিয়ে কথা বলে। হজ করে ফিরতেছেন, হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা, চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন, আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই। উনি কাছে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের। কি বলেন?